শীতল লোক বাংলা বসতে গেল সেই সময় প্রভু রাম লোক পুষ্টি করে সীতাকে বসতে নিষেধ করি রাজনীতি করবে তুমি আজকে পরীক্ষা দেবে কিশোর পরীক্ষা শেষ পরীক্ষা এই যে অসময় যোগ্য আরম্ভ হয়েছে সেখানে 1 সমান চন্দন কাষ্ঠ 1 সমান ঘৃত অবশিষ্ট আছে এই কাজটা একদিন জল তখন তুমি সীতাগুণের কুণ্ডে দ্বারা থাকবা লাগতে উপরে ঘি করবে তোমার শরীরে পুষ্কা পড়বে না এই আগুনে সইবে না পরীক্ষা বাস করতে না পারে আমার সেই জন্মে কইল না পালাশুনের লক্ষণ বসলাম তাই শিকার পাতালে না বেশি খাইনি ধরতে চাই না শিকার যখন নিরুপায় হয়ে গেল অগ্নি পরীক্ষা ছাড়া গ্রহণ করবি না শিকার নিরুপায় হয়ে গেল বসুমতী মা কৃষ্ণ ডাকিতে লাগিল অল্প জমি স্বামী রাম পূর্ণ ভ্রমণ করবো না আমার দুঃখ দূর বুঝবে না এই বুক করে বেদন নিয়ে আমি আর জগতে থাকবো না তোমার বুকে আমার নাম বসুমতী মা আমি মাটি করে না গেলে জানা লিখবে না সীতা ধর বসুমতী মা খাই থাকলো সীমা বসুমতী মা স্বর্ণের এই অগ্নিগুণ্ডায় উপস্থিত লোক পুষ্টের রামের করে সতীরা বসুমতীর অতি সীতা গ্রহণ করল উত্তম চোরা শুনছে মনে বুঝতে পারি না সীতায় পাতাল চলে গেল সীতা তো পাতাল চলে গেল একমাত্র সীতা পাতালে বাস করছিল কেউ অভিশাপ সীতা একমাত্র পাতালে কেউ অভিশাপ যেমন দিল্লি দুর্বাসা মুনি স্বর্গের রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ পারিজাত পুষ্পের মালা পারিজাত ফুলের মালা রাস্তার মধ্যে আছে পারিজাত ফুল মানুষ দেখবে দূরতে দেবতার দূর গ্রন্থের বাতে ওঠে বছর একটা পারিজাত ফুল স্বর্গের নন্দন কানন রাধা কৃষ্ণ গুপ্ত বৃন্দাবনে যেদিন রাসলীলা করে একটা ফুল স্বর্গের নন্দন কানন ফুটিয়া ফুটা বটটা হতে ছুটিয়া গড়াইতে করতে যায় সেই পারিজাত ফুলটা রাধা গোবিন্দে পায় আজকে সে পারিজাত ফুলের মালা দুর্বাসা মুনি পাইছে এই মালাটা কার গলার শোভা পাবে দুর্বাসা চিন্তা করছে দুর্বাসা তাই দেবরা ইন্দ্র ছাড়া এই মালা মুঠি তারা কেমন দুর্বাসা মুনি আনন্দে ইন্দ্রের রাত সময় গেল দেবরা ইন্দ্রের গলায় মালাটা পড়ে গেল কিছুক্ষণ পর দুর্বাসা ভাবছে তাই দেবরা ইন্দ্রকে যাবি পারিজাত ফুলের মালাটা দিয়া যায় মালাটা মর্যাদায় লোক রূপ দিল দুর্বাসা মুনি যে দেখতেছে দেবরাজ ইন্দ্র দুর্বাসা মালাটাকে অবজ্ঞা করে হাতির দাঁত ভরে রাখছে ইন্দ্রের বাউন হাতির দাঁত ভরে অর্ধেকটা মালা হাতির দাঁতে অর্ধেকটা মালা স্ত্রী বন্ধিত করে আছে দুর্বাসা ইন্দ্র দেবরাজ ইন্দ্র যোগ্য দিনে মালা দান করতে হবে আর তুই মালা দিলি হাতির দন্তের উপরে আর ইন্দ্র তুই বড় পাপিষ্ট কর্ম করে নিকৃষ্ট তোর কর্মে আমি হলাম রুষ্ট আমি অভিসম্পাদ করলাম স্বর্গের 33 দেব দেবী 33 দেব দেবী তোরা হয়তো বিলক্ষী প্রশ্ন আমার বিশ্বাস ব্যর্থ হবে না স্বর্গে আর লক্ষ্মী থাকবে দুর্বাসা তোমার বিশ্বাস দিল স্বর্গের লক্ষ্মী মাতা কথা চলে এখন যে লক্ষ্মী দেশে না থাকবে জমিতে ফসল হবে না গাছে ফুল ফুটবে না মার বুকে আসবে না কোনো মানুষের সন্তান আসবে
মানুষের চেহারা সুন্দর চেহারা থাকবে। আজকে দেবতাদের অবস্থা কেমন হয়ে গেছে? দেবতা ফুলবাগানে ফুল ফুটবে না, হিংসায় বিদ্বেষ মারামারি কাটাকাটি দেব সমাজ আরম্ভ হচ্ছে। দেবতার চেহারা বিকৃতি আকৃতি নরভদ্র সমস্ত সমস্ত দেবতা নারায়ণের কাছে গেছে। নারায়ণ এক ইন্দ্রকে পাপ করছে, সে খেসারতকে তুলে তুলে যে কোনো সন্তান লক্ষ্মীমাকে স্বর্গে আনতে হবে, বৈকুণ্ঠে আনতে হবে। লক্ষ্মীমা বৈকুণ্ঠের আশেপাশে থেকে স্বর্গ যে ধ্বংস হয়ে যায়। নারায়ণ হচ্ছে দেবগণ, আমার কথা ধরো, যদি লক্ষ্মীমাকে আনতে চাও সমুদ্র মন্থন দেবতাগণ মন্দার পর্বতকে মন্ত্র বানাইল, বাসুকিকে রস বানাইল। এই দিকে দেবতার দোষ সেই ক্ষীর ছাগল মন্ত্রণ করতে ছিল। সে পূজা করি লক্ষ্মী পূর্ণিমা যেন পালন করি। পূজা করি অর্থ কি? কষ্ট করে রাত্রি জাগরণ করা, পূজা করি লেখা হয়। পূজা করি রাত্রা সারা পূজাকে লক্ষ্মীমার কাছে বন্দনা আরম্ভ করতে। কথা বুঝেন? যে রাত্রে দেবগণ লক্ষ্মীমাকে পাতাল দেবতূল্য করছে, লক্ষ্মীমার বন্ধন। কোন কোন দেবগণ সমুদ্র মন্ত্র করছে, কোন কোন দেবতা এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা সারা প্রণীতা থেকে লক্ষ্মীমাকে বলতে করছে মান জোড়া বাবা। সেই রাত্রে আমি কি করি? হাঁস মুড়ি রান্না করে জামা যে কোনো দেবতা পূজা করলে আগের দিন সংযম থাকতে হয়, নিরামিষ খাইতে হয়, পূজার দিন উপবাস থাকতে হয়। যে লক্ষ্মীমা কি ভাই জমিতে দুর্গা ডাল পাইতেছি, গাছটা ফল ফল পাইতেছি, সেই লক্ষ্মী রাতে আমরা হাসি মুখি খাই। লক্ষ্মীমা পাতা একটা লক্ষ্মীমা পাতালে থেকে পরের দিন লক্ষ্মীমা বৈকুণ্ঠে চলছে। এতদিন ছিল সীতা, বৈকুণ্ঠিকার লক্ষ্মী হয়ে গেছে। লক্ষ্মী হবে কি হবে? নারায়ণের চারি অংশে রয়েছে। রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্ন, এক অংশে চারি ভাই সেরকম নারায়ণ। লক্ষ্মীকে আর রামকে নারায়ণ আছে অযোধ্যা। বৈকুণ্ঠ লক্ষ্মী গেল, নারায়ণকে না পায় লক্ষ্মী রানী উন্মাদিনী হবে। এবার লক্ষ্মীমা কি বলছেন? শুনো গো দেবগণ, ব্রহ্মা একজন দূত ছিল না মৃত্যুঞ্জয়। ব্রহ্মা বলছে মৃত্যুঞ্জয় তুমি আমার কথা ধরো, এই মুহূর্তে তুমি অযোধ্যা গমন রামকে যে বলবে
কালকে যে প্রভু রাম সীতার অগ্নি পরীক্ষা চেয়েছে, অগ্নি পরীক্ষার সময় সীতা পাত্র এসেছে, পাত্র ছেড়ে বৈকুণ্ঠের লোক এসেছে। রাম রূপে নারায়ণ যে পৃথিবীতে আছে, রাম যদি হয়েছিল তাহলে মধ্যে অতি শীঘ্র বৈকুণ্ঠে আসবে, লক্ষ্মীকে ফিরে আসবে। মৃত্যুঞ্জয় যাও, রাম যেন অতি শীঘ্র বৈকুণ্ঠে চলে আসেন, এই সম্পর্কে প্রভু রামকে জানায়। মৃত্যুঞ্জয় বলছে ব্রহ্মদেবতা এত নিষ্ঠুর হবে না, কালকে লক্ষ্য সারাইছে মা, আজকে রাম যদি চলে আসে সে মাতৃ সুখী পিতৃ সুখী লোক পুষ্প। ব্রহ্মা বলছে মৃত্যুঞ্জয় আমি তোমার মনে, তুমি আমার গোলাম, রামকে আসতে হবে তোমার বাক্য দিলাম। আমি বলতে চাই মনিবের প্রধান বলে চাকরে মৃত্যুঞ্জয় বলছে ব্রহ্মা আমি রামকে অযোধ্যা ছেড়ে বৈকুণ্ঠে আসতে বলবো। যদি অযোধ্যায় যেয়ে দেখি লোক কুশ মার জ্বালা ভুলে গেছে, মার লাগে লোক কুশা কান্দে না, মাতৃ সুখের ঘা লোক কুশা করে যে সুখে সীতার কথা লোক কুশা মনে করে না। তখন আমি রামকে বলবো প্রভু গো তুমি বৈকুণ্ঠে চলো না, আর যদি যে দেখি লক্ষ্মী সীতার দ্বারা বলছে না পুত্রে পুত্রকে মা হারা ঘা শুকাইছে না, তখন কিন্তু রামকে বলতে পারবো। এই বলে ব্রহ্মা অযোধ্যায় গেল, অযোধ্যায় প্রবেশ করে মৃত্যুঞ্জয় দেখতে পেল সে মা সীতা যে কালকে পাতাল চলে গেছে, সেই মার বিচ্ছেদে বিরহে লোককুশ অযোধ্যায় বিরাজ করে। পিসিমা গো, মাসিমা গো, কাকিমা গো, তোমরা সবাই আছে দেখতে পাবে, আমার দুঃখিনী মা গেল। লোককুশ মার বিচ্ছেদে কিভাবে বিলাপ করছে, মৃত্যুঞ্জয় দূরে দাঁড়িয়ে দেখতেছে, লোককুশ বিলাপ করছে। ওই আমার মায়ের শিশু শিশু
মৃত্যুঞ্জয় বলছে না না এত নিষ্ঠুর আমি হতে পারবো না এই লোক কিসে বুকে সুখ দিয়া আজকে রাম চলে যেতে আমি বলতে আবার মৃত্যুঞ্জয় বলছে আমি যে ব্রহ্মার হুকুমের গোলাম মালিকের বুকের উপর চাকর মৃত্যুঞ্জয় ভয়ে ভয়ে রামের কাছে গেল প্রভু রাম কালকে আপনি অগ্নি পরীক্ষা দিলেন পূর্ণ লক্ষ্মী সীতাতে পাতাল চলে গেলেন পাতাল একটা তো বলছি আজকে সীতা মা লক্ষ্মী হয়ে বৈকুণ্ঠে চলে গেছে আপনি যোদ্ধা আপনাকে আপনার মা লক্ষ্মী পাগলিনী হয়ে গেছে মৃত্যুঞ্জয় রামচন্দ্র আমার কথা ধরুন আপনি অযোধ্যার মায়ের ছেড়ে এবার আমার সঙ্গে বৈকুণ্ঠে রাম বলছে মৃত্যুঞ্জয় আমার বিচ্ছেদে আমার বিরহে লক্ষ্মী কাঁদছে তুমি আমার শুনাইছো তুমি লক্ষ্মীকে গিয়ে বলবা আমি রাম বলছি তুমি সেটাই যে বলবা এখন চিন্তার শক্তি মুছাই তুমি যেতে পারি মা কৌশলে লেগে আমার লক্ষ্মীকে ছেড়ে যেতেন আমার প্রাণ কাটবে না অযোধ্যাবাসী সবাইকে ছেড়ে যেতেন আমার প্রাণ কাটবে না কিন্তু আমি যেতে পারবো না লক্ষ্মণকে ছেড়ে আমি যেতে পারবো না। ভরত বলছে ঠাকুর দাদা আপনার মুখে আমি একটা কথা আশা করছিলাম আপনি কি বললেন লক্ষ্মণকে ছেড়ে যেতে পারবেন না লক্ষ্মণই আপনার ভাই আমরা ভরত শত্রু আপনার ভাই না গ্রাম বলছে ভরত তুমি আমার ভাই শত্রুঘ্ন আমার ভাই তোমরা আমার লাগি যা করছো ভরত রে তোমার মা কইকে আমাকে বনবাসে দিতে তোমার জন্য সিংহাসন আমানত রেখেছে তুমি মামার বাড়ি থেকে এসে যখন এই সংবাদ শুনলে আমাকে কইকে চক্রান্তে বনবাসে শুনে মাকে তুমি হত্যা করতে গেলে 14 বছর মার মুখে মানে তুমি না চাইলে মাকে মা বলে একটা ডাক্তার দিলে মার মুখটা তুমি 14 বছর দর্শন করলে শুধু তাই না আমি বনে বনে বুঝতে পাই বনে ফল খাই 14 বছর তুমি অযোধ্যায় রয়েছ তোমরা বড় শত্রু এক মুষ্টি অন্য তোমরা মুখে দেব নাই গাছের বাকর বসছো বনের ফল খাইছো 14 বছর তৃণ সজ্জা শুয়ে দিবার আত্মা করছো আমি ভুলি নাই আরেকটা কথা ভুলি নাই আমরা রাম লক্ষ্মণ দুই ভাই সীতালয়া বনবাসে যাই তোমরা বড় শত্রু 14 বছর ধরে থেকেছ ভরত তোমার স্ত্রী মান্ডবী খেলিয়া শত্রুঘ্ন তোর স্ত্রী সুতবী খেলিয়া একদিন আলাদা বিছানা শয়ন করিস নাই 14 বছর রাম লক্ষ্মণ বনে ব্রহ্মচর্য পালন করছি তোর অযোধ্যায় থেকেছিস স্ত্রীকে আলাদা মন্দিরে রেখে 14 বছর ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মচর্য পালন করে তোর আমার পাদুকা পূজা করছিস গুণের কথা আমি বলি না তোর যুক্তি আমার এই করছাস লক্ষ্মণের মতো লক্ষ্মণ সুমিত্রার মতো মাকে কান্দাইয়া উর্মিলার মতো স্ত্রীকে সানিয়ারা করিয়া আমার সঙ্গে বনবাসী 14 বছর না খাইল না ঘুমাইল সীতার হাঁটুর উপর লক্ষণ 14 বছর না চাইল আর আমাকে বাচ্চা দিকে আমার লক্ষণ মুখ পেতে ভাই জগৎ পাশে গেছে লক্ষণকে ছেড়ে এই কথা মৃত্যুঞ্জয় যখন শুনিল নিরাশ মৃত্যুঞ্জয় বই খুঁজে গেল লক্ষ্মীমা আপনি 100 বছর কাঁদলে রাম আসবেন কেন আসবে না যতক্ষণ রামের পাশে থাকিবে লক্ষণ 100 লক্ষীর কান্না রাম আসবে না তখন সীতা বলছে বেশ রামকে যখন আনতে পারলে না আমি
বৈকুণ্ঠে আর থাকবো না। আমি বৈকুণ্ঠে থাকবো না। ইন্দ্র বলছে ব্রহ্মা কোনো উপায় কি? লক্ষণের মতো ভাই থাকতে রাম আসবে না। আর রাম থাকতে পারে মা লক্ষ্মীকে রাখতে পারে। রাখতে পারবো না। কোনো উপায় উপায়টা করতে হবে। দেবদেবী যখন চিন্তা করে হাবুডুবু খায়, এমন সময় দুর্বাসা মুনি দেবতা দুর্বাসা যে দেবগণ এত চিন্তা করছে কি কারণ? দেবতারা দুর্বাসা ঋষি, আমরা জানি দেবতার চেয়ে মনীষীদের শক্তি বেশি। আমরা কত সাগরে পড়ে গেছি। লক্ষণের মতো বাড়িতে রাম আসবে না। আর রামকে আনতে হলে বৈকুণ্ঠে মা লক্ষ্মীকে আমরা রাখতে পারবো না। এখন আমরা করি কি? দুর্বাসা বলে, ইন্দ্র আমি দিচ্ছে করি কালকের মধ্যে রামকে আমি বৈকুণ্ঠে আনতে পারি। কিভাবে? রাম তো বলছে ততক্ষণ রাম বৈকুণ্ঠে আসবে না যতক্ষণ রামের কাছে থাকবে লক্ষণ। রামকে দিয়ে কৌশলের লক্ষণ লক্ষণ যখন রামের আগে চলে আসবে, লক্ষণের টানে টানে রামকে তো তবে রামকে দিয়ে লক্ষণ বর্জন করাতে হলে আমার সঙ্গে সাহায্যকারী মৃত্যুর দেবতা যমকে দিতে হবে। যম আমার আগে আগে রামের কাছে যাবে, আমি যে তত্ত্বগুলো শিক্ষা দিই আমার কথা মতো যম রামের সঙ্গে আচরণ করবে। তারপর সময় সুযোগ আমি দুর্বাসা নিয়ে যাবো, চক্রান্ত করে রামকে লক্ষণ করবো। এবার ব্রহ্মার আদেশে, ইন্দ্র দেবতার আদেশে মৃত্যু দেবতা যম দুর্বাসার পাশাপাশি চলছে। অযোধ্যায় যেতে 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 দুর্বাসা যম দেবতার কারণে সমস্ত তথ্য। এবার যম, আপনি জানেন কিনা যম যিনি, তার নাম কোন ধর্ম? যম আর ধর্ম কিন্তু একজন। তিনি ধার্মিক রয়েছে, তিনি আবার ধর্মরাজ। যম আর ধর্ম একজন। রাম যখন অযোধ্যায় সীতার বিচ্ছেদে বিলাপ করতেছে, এমন সময় ধর্মরাজ ধর্মবীর যম রামের রাজ সবাই গেছে, যে বলছে প্রভু রাম শুনো প্রভু রাম বলান সীতার সুখে কান্দতি
হচ্ছে ধর্মরাজ, সে তাকে হারিয়ে আমার মনে স্ত্রী বিরহের যে আগুন জ্বলছিল, তোমার কথা শুদ্ধ ভাই কি আবার হালকা হয়ে গেল। বলো ধর্মরাজ, আরো কিছু তত্ত্ব বলো। এবার ধর্মবিশ্বাম বলছে রাম, এক তত্ত্ব সাধারণ তত্ত্ব বলছে আমার কাছে, এর চেয়ে দামি তত্ত্ব আমার কাছে আছে, যে তত্ত্ব সাধারণ জীবে সহ্য করতে পারবে না। তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো, তুমি থাকবে শ্রোতা, আমি ধর্মরাজ বক্তা, আমরা দুইজন গুপ্ত মন্দির করবো, গুপ্ত আলাপ করবো। তুমি কথা দিতে হবে, আমাদের আলোচনা 3 দিন 3 রাত চলবে। আমাদের আলোচনা চলার সময়ে 3 দিনের মধ্যে যদি আমাদের সম্মুখে কেউ আসবে, হোক তোমার ভাই, হোক তোমার গুরু গোসাই, 3 দিবস মধ্যে আমাদের সাক্ষাৎ আসবে যেজন, তাকে চিরতর তুমি করিবা বর্জন, না মাত্র বর্জন, এটার নাম মরণমালা। 3 দিনের মধ্যে আমাদের সামনে যে আসবে, তুমি আপনজন প্রিয়জন যে হোক, এই মরণমালা তার গলা দিতে হবে। এই মালা যখন গলায় পড়বে, মরণমালা গলায় পড়ার সাথে তার মৃত্যু হয়ে যাবে। রাম বলছে ধর্মরাজ, তোমার সুযোগ আমি হাত ছাড়া করবো না। তুমি থাকবে বক্তা, আমি রাম থাকবো শ্রোতা। আমরা আলোচনা করবো 3 দিন যাবত। কথা দিলাম এখন আমাদের আলোচনার সময় 3 দিবসের মধ্যে আমাদের সাক্ষাৎ আসবে যেজন, আমার গুরু গোসাই প্রাণজিৎ ভাই হলো, আমি রাম থেকে রাম বলতে সমন্ত্র করে দাও ঘোষণা। 3 দিবস আমার সাক্ষাৎ যদি আমার সাক্ষাতে 3 দিবসের মধ্যে কেউ আসবে, এই মরণমালা গলায় পড়ে থেকে জীবন দিতে হবে। এবার সমন্ত্র অযোধ্যা ঘোষণা করছে, ও কেউ কেউ চায় ওর নামে এক প্রজার বলছে, আরে ভাই, এতদিন রাম ভগবান ছিলেন, কালকে সীতামাজন পাতাল চলে গেছে, তখন থেকে রাম আর দেবতানে রাক্ষস হয়ে গেছে। বলতো ভাই, ব্রহ্মাদি দেবগণ সর্বদা চিন্তা করে শ্রীরামের চরণ, সে রাম সাক্ষাতে যাবে যেজন, রাম তার গলায় মরণমালা পরাবে। অযোধ্যার প্রজাগণ তো ভাই সাবধান, 3 দিবস পেটে পাথর বেঁধে থাকবি, ঘরের বাই শুবি না, মনের ভুলেও রাম সাক্ষাতে যাবি না ভাই। আয়ু থাকতে মানুষ মরে যাবে, এমনি মরে হঠাৎ তেল থাকতে পারতে নিবে, দমকা বাতাস আর আয়ু থাকতে মানুষ মরে হঠাৎ কোনো দুঃসংবাদ শুনলে পরে।
দশরথ রাজা 10,000 বছর পূর্ণ হয়েছে, 9,000 বছর পূর্ণ হয়েছে। এই সময় রাম বনবাস গেছে। 1,000 বছর দশরথ পাওনা থাকতে দশরথ বাসী হয়েছে। দশরথের 1,000 বছর নাসেও রামের কি করেছে? রামের পূর্ণ হয়েছে 10,000 বছর, বাপের 1,000 বছর, 11,000 বছর আমার 11,000 বছর, বাপের 1,000 বছর রামের দেখা গেছে। প্রত্যেকটা বাতিল দম্পতি সঙ্গে পেলে প্রত্যেকটা মানুষ মরে হঠাৎ কোনো বিপদ চিন্তার উপরে মানুষ মরে হঠাৎ যদি কোনো দুঃসংবাদ শুনতে হয় মানুষ করে মানুষ কোথায় কোথায় মূলগ্রাম, আমার জন্মস্থান মূলগ্রাম, শাহলমিয়া, আমারই ক্লাসমেট, ঢাকা গোলাঘাট টায়ার গাড়ি ব্যবসা করছে, ঢাকার 5টা বাড়ি করছে, কয়েক কোটি টাকার মালিক। শাহলমিয়ার ভাই বড় ভাই মনুমিয়া মূলগ্রাম বাজারে 4 টাকা করে চা খাইতেছে। এমন সময় মনুমিয়া মোবাইল হ্যালো মনুমিয়া চার কাপটা দিল। হ্যালো কে? শাহলমিয়ার কর্মচারী। কি ভাই? ওনার বাড়িতে খবর দেন, আপনি কে? আমি শাহলমের বড় ভাই মনুমিয়া। মনুদা শাহলম ভাই তো স্ট্রোক করে মারা গেছে। এর কথা মনুমিয়া শুনছে, চার কাপটা হাতে শাস্ত্রের মাথা টেবিলের মাথা লিখে মনুমিয়া মরে গেছে। একসঙ্গে 2 ভাইয়ের খবর জানা যায়। কয়েক বছর গুলো করেছে 2 ভাইয়ের জানা যায়। যাক, এবার রামে আর জমে গুপ্তাচরণ মন্ত্র যখন একদিন মাত্র পান, এবার রাম বলতে শুরু 3 দিবস আমাদের আলোচনা চলবে। 3 দিবসের মধ্যে যদি দৈব মৃত্যু আমাদের সামনে এসে যায়, আয়ু থাকতে থাকে মরতে হবে। তাই অযোধ্যার 4 জনের রক্ষা করবে, বরং লক্ষণ শত্রুঘ্নের হনুমান অযোধ্যার 4 যোদ্ধা রক্ষা করবে। 3 দিনের মধ্যে আমার কাছে আসতে চান, তাকে তোমরা বারণ করবে। হ্যাঁ, কে কোন দরজা থাকবে আমি দরজাগুলি বাদ করে দিচ্ছি। 4 জনের নাম 4টা দরজা বাদ করেন। কে কোন দরজা? ধরো ছোটা ধরো, পূর্ব দরজায় থাকবে মরণ করে থাকবে বড়, উত্তরের শত্রুঘ্ন, পশ্চিম দরজা হনুমান, দক্ষিণ দরজা আজকে রাত্র বেশি নয়, আমার কথা নাও, যেটুকু বাকি রাত্র আছে প্রত্যেকে যার যার মহলে খেলবে। শ্রীরামের আদেশ যখন ভরত গেল, রাম পদে প্রণাম করে ভরত মান্ডবীর মন্দিরে শুতে গেল, শত্রুঘ্ন শ্রুতবুদ্ধি মন্দিরে শুতে গেল, হনুমান আমি আর কই যাই, প্রভু রামের শ্রীরাম এখানে লক্ষণ যখন স্ত্রী উর্মিলার মন্দিরে যাচ্ছে, লক্ষণ গিয়া কাকুর গলায় ধরে মা বাবা যদি ঋণী হইয়া মরে, উপযুক্ত পুত্র মা বাবা ঋণ। আমার বাবা যে 14 বছর আমার বাবা পিতৃত্ব পালন করতে বনবাসে গেছে, তুমি লক্ষণ তো সত্যি আবদ্ধ নাই, তুমি আমার বাবার আমার মার সঙ্গে তো বনবাসে গেছে। আমার মা তুমি তো যখন পঞ্চবটি বলে ঘুমাইছে, জাগ্রত প্রহরী 14 বছর না ঘুমাইয়া
14 বছর না খায় তুমি দরজা পার করছো। কাকা তুমি লক্ষণ কাকা আমার মা বাবার যা করছো আমরা 100 জন্মে সুদ করতে পারবো না। তোমার ইনামে কিঞ্চিত সুদ করবো। আজকে তোমার মুখে আমরা থাকবো, কাল থেকে আমরা লক্ষণ অযোধ্যা দক্ষিণটা রক্ষা করবো। পঞ্চবটি মনে আমার মা বাবার মাইক লক্ষণ কাকা দরজা পার করতে। চলো লক্ষণ কাকা, কাল সকাল থেকে 3 দিন তুমি দক্ষিণে ঘুমিয়ে থাকবে, তোমার ডাইনিতে বললো পাবে থাকবো খুশ। আমরা 2 বার দরজা পাড় দেবো, শত্রু করবে আফসোস। কাকু কাকু তুমি জানো না কাকু গো, 3 দিন তোমার মুখটা না দেখলে আমরা যে প্রাণে বাঁচবো না। কাকু আমার মা জীবনটাকে পাতালে যায়, তোমার কুলো মিলা মাসিমার কুলো লিখে দিয়ে গেছিলাম। কাকু 3 দিন তোমার মুখটা দেখলে আমরা যে বাঁচবো না। প্রাণে বাঁচবো না। আরে নিষ্ঠুর নিয়তি, লোক পুষ্টির কথা জানে না, 3 দিন কাকার মুখটা না দিকে থাকতে পারবে না। এই জন্য লোক পুষে কাকার মুখটা জীবনে জীবনে দেখবে না। আমি তোমার কাকিমার মন্দিরে যাবো না, এসো আমরা ঠাকুর মন্দিরে যাবো। লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়া তোমাদেরকে বুক করে আমি ঘুমিয়ে দেবো। লক্ষণ লোক পুষ করে ঠাকুর মন্দিরে গেল, চিত্রা শুইল, গান বুক করলো, মামুকে পুষ করলো, 2 রাত্রে পাতি যাকে বাসল করতেছে। এক সময় লক্ষণের বুকে লক্ষণ ঘুমিয়ে পড়ছে। হঠাৎ কুশ একটা কুস্বপ্ন দেখেছে। কুশ কি কি কুসপন দেখেছে? আমি স্বপ্নে দেখলাম কাকা তোমার আমার গালে থাপ্পড় দিল, রক্ত রাঙা চোখ করে তোমার কানকে শাসাইয়া কাকা যে কোথায় চলে গেল। লোক বলছে কুসিন একটা হালকা স্বপ্ন দেখেছিস? আমি যে মহাভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখেছ? দেখলাম লক্ষণ কাকা ধরে আর আমারে বুকে লাথি দিল, আমরা তুলাই করা করে যাই, কাকা 2 বাকি জীবিত করলো, শ্বাসশুদ্ধ করলো, যত্ন করে করে যে কাকু একটু দয়া না কেন তুমি নিষ্ঠুর সাজলে, কেন আমাদের বুকে লাথি দিয়া তুমি নিবে দৌড়লা? এই বলে 2 ভাই বুকে লক্ষণ বুকে কাছে লক্ষণ কাছে আমি লক্ষণ আমার ঔরসের পুত্রকে বলে দিয়া সে রক্ত দিয়ে আমি লোক সেবা রাখতে পারি। আর তুমি কিনা বলছো আমি তোমাদের বুকে স্বপ্ন অলিক স্বপ্ন কল্পনা স্বপ্ন করতে এইভাবে সান্ত্বনা পুষ্টি লক্ষণ রামের কাছে গেল, রাত্র প্রভাত হলো, এবার 4 যাবে। রাম বলছে ভরত লক্ষণ শত্রুঘ্ন হনুমান আমার কথা নাও, বরণমালাকে ভক্তি করে তোমরা সবাই যার যার করবে। প্রভু রামের রাতের ভরত দিল, বরণমালাকে ভক্তি করে রাম পদে প্রণাম করে ভরত পূর্ব দ্বারে, শত্রুঘ্ন উত্তর দ্বারে, হনুমান মালাকে ভক্তি করে রাম পদে ভক্তি করে পশ্চিম দ্বারে গেল। এবার লক্ষণ যখন মালাকে ভক্তি করতে যায় লক্ষণ দেখতে পায় ফুলের মালা, যেমন লক্ষণ মনের কল্পনা ফুলের মালা কোনদিন হইতে পারে কথা ধর মালাকে বক্তৃতা যদি কোনো
কোনো দর্শনার্থী এসে বলবে আমাদের আলোচনা নষ্ট হয়ে যাবে। এবার লক্ষণ এবার লক্ষণ দেখতে পায় সেই ফুলের মালা ফাঁসির দড়ি হয়ে লক্ষণের মাথাটা কেমন লক্ষণ তুই আমার কাছে আমার কাছে লক্ষণ যে ঠাকুর ফুলের মালা একবার সর্প হয়ে আসছে দিতেছে আমার ফাঁসির দড়ি হয়ে আমার গলা তাও তুমি দেখলাম দেখছি না আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। আমাকে কোন দরজা বানিয়েছ দক্ষিণ দরজা রামায়ণের পরিষ্কার মানা দক্ষিণ দিকে মুখ করে কেউ ভাত খাই না পরিষ্কার আমার লেখা দক্ষিণ দিকে মুখ করে ভাত খেলে পরে প্রতিটা গ্রাসে গ্রাসে তার দেহের ভিতরে রূপ ব্যারাম প্রবেশ করে দক্ষিণ দিকে মুখ করে ভাত খেলে পরে চতুর্দিকে তার শত্রু সংগ্রাম দক্ষিণ দিকে গজেরা শ্মশান না এটা তো সাধারণ ব্যাপার দক্ষিণ দিকে নরকের দক্ষিণে জমের রাস্তা জমপুরের দিকে বেশ রূপ বেড়া লাগতে পারছি দাদা তুমি আমাকে সে দক্ষিণ দরজা পাহাড় করছো আমার মনের কল্পনা দক্ষিণের পাহাড় দিতে যাই জানি না আমি জীবিত আর আসবো কিনা আর জীবিত আসিও যদি আমার মেয়াদ কদিন কবে আছে তাও আমি জানি না তবে আমি যদি দক্ষিণ থেকে ফিরে আসি যদি আমার মৃত্যু হয় তোমার চরণে আমার একটাই প্রার্থনা মা হারে তুমি লোক পুষকে তুমি লোক পুষকে তুমি কষ্ট দিলে আমি লক্ষণ মরে মুছে জমে আর রামে লক্ষণ দক্ষিণে পাহাড়ে গেল এমন সময় দুর্বাসামণি কাল গুরু সেজে অযোধ্যায় দেখলাম দুর্বাসামণি পূর্ব দরজায় ভরতের কাছে নেই গেল উত্তর দরজার শত্রুদের কাছে নেই গেল পশ্চিম দরজা হনুমানের কাছে নেই গেল উনি দুর্বাসা লক্ষণের সামনে দক্ষিণ দরজায় উপস্থিত হইল দুর্বাসা বলতে লক্ষণ তুমি দাঁড় ছেড়ে দাও মুরে রে যাব আপনি বুঝতে জানেন আমার ঠাকুর ধর্মদর্শন গুপ্তালাপ করেন 3 দিবসের মধ্যে রামবাইয়ের সামনে যাবে যে জন রামদাদা মরণমালা তার গলায় পড়াবে লক্ষণ তুমি ভাবছো আমার রামদাদা আমার গলায় মরণমালা পড়াবে তুমি জানো তোমার রামবাই আমাকে দেখবে যখন 10 বার নমন নমস্কার প্রণাম লক্ষ্য বলছে মুখ দুর্বাসা আমার ঠাকুরদা 10 বার কেন আপনাকে 100 বার প্রণাম করতে পারে আমি অস্বীকার করবো না আমি যেটা হুকুমের গুলাম আমার ঠাকুরদাদা করছে মানা 3 দিবসের মধ্যে আমি তো দাস পারি না তাই বাইরে করে আপনাকে তুমি যেতে পারি দুর্বাসা বলে ঠিক আছে রামের ভাই করত করে তুমি দাসে কাজ করো রত্নাকর দস্যু বাল্মীকি মুনিকে রত্নাকর দস্যু ব্রহ্মাদেব থেকে নারদ মুনিকে গাছের সঙ্গে মাথা বেঁধে আপনি করে মাধবকে জিজ্ঞেস করতে গেছিল তাহলে কাজ করো তুমি আমাকে হাত পা বেঁধে দাও দাস পাবে কি নাচ পাবে রামের কাছে গাবাই করছো লক্ষণ দুর্বাসনে আপনি আমার চালাকবো আমি খুব চালাক আপনি বিক্ষু শুরু বেঁধে আমি রামের কাছে যাইবো যখন আমাকে দেখা মাত্র আমার ভাই আমার পরিবার বুঝলাম
বললে তুমি খুশি হবে তোমার, তাই না? এত বুকা আমি না, নিজের মালা গলাতে বরণ মালা গলাতে আমি রাম সাক্ষাতে যাবো। যাবো না। তোর বাসা লক্ষণ, তুই যাবি না? যাবো না। আমার কথা রাখবি না? রাখবো না। লক্ষণ, তুই আমার চিনস না, আমি তোর বাসা তুই দেবতা কাঁদে আমার ডরে ৬০,০০০ মুনি বসে আমার তুই লক্ষণ চিনবি না আমারে। ও তুই রাম সাক্ষাতে গেলে রাম তোরে বর্জন করবে, তুই একা মরবি, এই বয়ে যাবি না, তাই না? বেশ, তোর জন্য প্রাণের তো মায়া, তোর আমি বাঁচিয়ে রাখবো। ও যদি একটা প্রাণী আমি বাঁচতে যাবো দেখ না। আমি কি করতে পারি, এমন আগুন আমি জ্বালবো আমার মুখে রাখবে দুর্বাসামণি এমন বিকট আকৃতি ধারণ করলো, দুর্বাসামণি রুদ্র তখন থেকে গেল দুর্বাসার চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দাউ দাউ করে আগুন বাড়ি। লক্ষণ শুনতে পায়, দেখতে পায়, সারা অযোধ্যার দুর্বাসার মুখে আগুন দাউ দাউ করে যাচ্ছে, সবার মুখে চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। লক্ষণ এখন তুই রাম সাক্ষাতে যাবি, এই মায়া আগুনের বন্ধ করে দেবে। যদি আর একবার আমার সঙ্গে না করবে, রাম সাথে না যাবে, এমন আগুন আমি ছাড়বো একটা পিপিলি কেমন এই বলে দুর্বাসা দুর্গতি ধারণ করছে। দুর্বাসা সারা অঙ্গ থেকে রূপের উপরে থেকে আগুন দাউ দাউ করে বেরোচ্ছে, অযোধ্যার সমস্ত প্রসাদ করে যাচ্ছে। লক্ষণ শুনতেছে, রামেরকে বাঁচাও, ভরতকে বাঁচাও, শত্রুকে বাঁচাও, কৌশল্যকে বাঁচাও, কৈকেয়ীকে বাঁচাও, সুমিত্রকে বাঁচাও, লক্ষকুশকে বাঁচাও, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। লক্ষণ বলছে, মুনি গোসাই ভেবে দেখলাম চাই আমি একটা রাম সাক্ষাতে গেলে রাম আমাকে বর্জন করবে, আমি যদি একটা মরে যাই অযোধ্যাবাসী সবাই বাঁচবে, আর যদি আমার প্রাণের আসামি করি অযোধ্যাবাসী সবাই যে মরে সবাই মরে গেলে আমি কি লাভ হবে? তুমি গোসাই আপনার মুখের এখন বন্ধ করে রাখবো, এখন আমি রাম সাক্ষাতে যাবো বাচ্চার খাবো। এই বলে লক্ষণ ধীরে ধীরে মুনি গোসাই সান্ত্বনা করেছে। দাস সার্বে কি না সার্বে বাইক লইতে লক্ষণ রামের কাছে চলছে। এদিকে জমিয়া রামের মাত্র জীবন করতেছে, গুপ্ত আলোচনা মাত্র আছে। দাস সার্বে কি না সার্বে এবার লক্ষণ রামের সাক্ষাৎ বলছে, রাম আমাদের যজ্ঞের কি কুকুরে খেয়েছে, যজ্ঞের কি কুকুরে খেয়েছে। দিবসে আলোচনা আরম্ভ, এক দিবস যেতে না সেই দরজা নেই কে এসেছে, কে এসেছে তাকে মরণের ভয় নাই। ওরে তুই কচুদার বাইরের লোক, তুই কেমন কুশল শুনস নাই, আমার সামনে আসবে যেই জন গুরু গোসাই প্রাণের ভাই হলো মরণমালা তার দেখ করিব বর্জন, তোর কি মরণ ভয় নাই? কেমন ভাবে জন্ম কেমন ভাবে দিল রাক্ষসের জন্য তুমি কেন তুই মরতে আসলি? এই মরণ এখন তুই মরবি, তুই কে
মুখটা দেখতে তোর ইচ্ছা হয় না? আমার পুরা মুখটা তুই দেখবি না, তাই তুই মুখটা দেখে আমার কাছে আসতে দেবে না। আমি যদি একটু অপরাধী, আমি বড় ভাই বলেকে ক্ষমা করি, আমার কিন্তু ওখানে তুই কি আমার ঘোষণা শুনছিস না? তুই কেন আমার সম্মুখে আসলি? কেন মরণ মালা বলার আসলি? আমি তো নিজ মুখে প্রতিজ্ঞা করছি, আমার সামনে আসবে যাইবার আমি মরণ মালা তার গলায় করে এই ঠাকুর আমি যদি কোনো অপরাধ করে থাকি তোর পায়ে ধরে আমি ক্ষমা চাই। তুই চলে গেলে
আমার একটি পিতার চারটি পুত্র আমি জানি তোমাকে আমি রাখতে পারবো না প্রতিজ্ঞা করছি মরণ আলোচনা শুরু হবে তবে বিদায় পুরোতে একটা কথা দিতে হবে কোন কথাটা এই জন্মে তুমি আমার ছোট ভাই ভবিষ্যতে কোনো বলতে যুগে যুগে তোমার বড় ভাই হইয়া জন্ম গেল যুগে যুগে জন্মে জন্মে তুমি লক্ষ্মী বড় ভাই না হবে তোমার মতো ভাই জন্ম পারি আমার বাপের মধ্যে এই জন্যই একটা যুগের লক্ষণ তারপরে বলরাম হয়েছে হরিতে নিত্যানন্দ মহাপ্রভু বলছে ভগবানের চেয়ে বয়সী বড় রামচন্দ্র সমর্থন খায় অনেক কথা ছিল সময় বলতে পারি রাম লক্ষণকে লক্ষণে বলে রাম যখন মরণমালা দিল লক্ষণ ষড়যন্ত্র চাপ দিয়া লক্ষণ ষড়যন্ত্র চাপ দিয়ে যে জায়গা আস্তে উঠে দিচ্ছে প্রভুরাম সেই জায়গার দিকে করেছিলেন ভরত ঠাকুরেরা লক্ষণ আপনার ভাই আমরা কি ভাই না আমরা তো দুই ভাই আছি আপনি চলুন না লক্ষপুষ্ট বাবা আমরা তো আছি আমার দিকে চাও না লক্ষণ মা আসছে রাম বলছে বড় আমাকে পুরো পিছন দিকে দেখতে না আমি লক্ষণ যেই দেশে মোর লক্ষণ নাই আমি শুধু হনুমান আমাদের কেউ বাবা কাজ করতে পারতেছি না হনুমান তুমি তো ভগবানের প্রধান ভক্ত তুমি চেষ্টা করো না লক্ষণ ইচ্ছে থেকে তাকে বাবাকে ফিরিয়ে আনতে আবার হনুমান নাম সাক্ষাৎ
যে হচ্ছে প্রভু এই পৃথিবীতে প্রত্যেক শিষ্য গুরু দক্ষিণা দেয়। গুরু দক্ষিণা দেয় কারা? গুরুদেব ঋণী যারা, গুরুদেবের কাছে ঋণী যারা গুরু দক্ষিণা দেয় তারা। কিন্তু আমি তো তোমার কাছে ঋণী না। আমি তোমার কাছে জীবনে কিছু চাইছি না। আমি বলছিলাম তুমি যদি চরণ তুলে দেওয়া জগৎবাসীকে উদ্ধার করে নিও, তুমি রাম বিপদের সংকটে পড়লে হনুমানের মাথায় পা দিয়া তুমি, আমি তো কোনোদিন তোমার সাথে আপন থাকতে চাই না। তাই পৃথিবীতে জাগরণের কাজ করতে হবে। তুমি রামাজকে গুরু হইয়া শিষ্যের দক্ষিণা গুরু দক্ষিণা সবাই আদায় করে আমি শিষ্য গুরু থেকে শিষ্য দক্ষিণা আদায় করবো আজকে তোমার কাছে। রাম বলছে হনুমান এই জন্য তুমি আমার লাগে ধ্যান করছো, সত্য জন্ম আমি তোমার ইউজ করতে পারবো না। কারণ গ্রন্থে লেখা গুরুর হিতে পৃথিবীতে যে শিষ্য জীবন উৎসর্গ করে, যে শিষ্য আজীবন গুরুদেবের নাকি সংগ্রাম করে, গুরু মঙ্গলের করে, যে শিষ্য আজীবন চিন্তা ভাবনা করে, সেই শিষ্য যদি গুরুর বাড়িতে করে মরে, গুরুদেব ঔরসের 100 পুত্র বলি দেয়া সে রক্ত দিয়ে বাসা এক শিশুপুত্রে শিষ্যের গুরু শুধ করতে পারে না। জন্ম করে হনুমানের মতো শিষ্যদের জগতে কেউ হতে পারে। হনুমান তোমার ঋণ আমি 100 জন্ম শোধ করতে পারবো না, তুমি কিঞ্চিত দাপর যুগে শোধ করবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ হবে। অর্জুনের যুদ্ধ করবে, অর্জুনের একটা সারদানে কৃষ্ণ থাকবে। তোমার ঋণ হনুমানের সেই যুগে শোধ করবো। 18 দিন অর্জুনের রক্তের স্থূলা কিন্তু হনুমান চলে আমার মাথার উপরে বসে হনুমান 18 দিন কুরুক্ষেত্রে আমার মাথার উপরে অর্জুনের রক্তের স্থূলার মধ্যে তোমার বসে। তুমি আমার ভক্ত নীল বাতাসে বিদ্যমন্দ সুমেরনে তোমার চরণে ধুলি জল করে পড়বে, সেই ধুলি আমি 18 দিন কৃষ্ণ বলতে আমি তোমার ঋণ শোধ করবো। হনুমান বলছে কেউ বিশ্বাস করি না। কৃষ্ণ বলতে তুমি যে যাবে অর্জুনের রথের সাথে তুমি থাকবে, রথের চূড়াতে মারুতির সাথে থাকবে, তুমি সেই বেশটা ধরে আমার দেখা যাবে। তোমার পরধনুকে বাসুনি বানাইয়া তুমি রাম কৃষ্ণমূর্তি ধরিয়া বিদায় কালে আমাকে বাসি বাকি শুনে দিতে হবে। ভক্ত হনুমান যে বান্দা কিছু করছে হনুমান রাম বাসি বানাইছে, রাম মূর্তিতে দিয়া কৃষ্ণমূর্তি ধরে রাম বাসি বাজাইতেছে।
করতে প্রোগ্রাম দিতে পারি এবার লোক পুষকে কিনে নিলাম বাবা লোক বাবা খুশ একটা কথা জানি পুত্রের গোপন রূপ বাবা দেখতে পারে না একটারও পুত্রের শরীরে দেখা থাকে পৃথিবীতে কোনো বাবা মরণ আগে পুত্রের সে গোপন রূপটা দেখতে পারে বাবাই মরে গেলে পরে বাবাকে মুখাগ্নি করে গলায় ধরা লইয়া অবিচ্ছন্ন খাইয়া শ্রাদ্ধের আগের দিন মাথা মুড়াইয়া বাবার শ্রাদ্ধ যে করে এমন কোন বাপ দুনিয়াতে আসেনি বাবা দুনিয়া বর্তমান থেকে দুঃখের গলা ধরা মাথা মুড়াইতে দেখতে না না এই পৃথিবীতে কেউ দেখে বলতে পারে না বাবা লক্ষ্মী আজকে আমি পিতা হইয়া আমাদের জন্য ধর্মের কিছু আমার সবার কপাল বানা সবাই দেখছে না এক একজনের কপাল ধর্মে এক এক প্রকারে কপাল ভাঙিয়ে আমার ভগিনী ইন্দ্রজিৎ এই হারমোনিয়াম ইন্দ্র 35 বছর আমি মোটা মাঝে ইন্দ্রজিৎ কোন জন্য পাপ করছে 5 বছর আগে লিভার সিরোসিসে ইন্দ্রজিৎ মারা গেছে যেদিন ইন্দ্রজিৎ পড়ছে সেদিন পরিমলের খবর গ্রাম থেকে আমার রাজ্যের সবাই আসছে বক্তব্য আসছে স্বপ্নে ভাই তখন যেদিন মারা গেছে সেদিন স্বপ্নে কপাল ভেঙে গেছে স্বপ্ন বাইপাস অপারেশন সে কাঁদলের শরীর যদি বলে তার ক্ষতি সকলকে কাঁদতে পারি না কথাটা বলি তখন যেদিন চলে গেছে সেদিন সকলে কপাল ভাঙছে আর যার সাথে কয়েক মাসে গান গেয়েছি রতনের মধ্যম ভাই স্বপ্ন যেদিন মারা গেছে সেদিন আমার ভাইকে রতনের কপাল ভাঙছে জীবনের একটা ভাই ছিল কৃষ্ণ ভক্ত সে মা বাবার ভোটে চেহারা গেছে ছোটবেলায় মালা তিলক ধারণ করে 10 ধরে দিতে সে বসে বসে লাগছে সেই যুগের যেদিন চলে গেছে এবং কপাল বাজারে রমের সন্ধ্যাবেলা চলে গেছে রমের সেবায় পরের বড় ভাই যখন মারা গেছে সেদিন ওরে সুরের বায়ু তোরা জানো রে বাইদন মরে
হাতটার বুকের দুধ দেখে তার পেট বুকের করে না 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 চিন্তা করছে বাবু এই তেজের মহিলাচ্ছি আর দুই শিশুকে দুধ খাওয়ায় তারা স্তন্ডা মুখে দিয়ে আয়, মার বুকের দুধ চড়া যায় লোক কুশাস্তি দিলাম করছে ওরে মাহারার কি সেই ষড়যন্ত্রে জাপ দিয়ে রামচন্দ্র চলছে তারপরে বড় তারপরে শত্রুঘ্ন এক একে 4 ভাই চলছে মাত্র প্রভাত হয়ে গেছে সমর্থ
লক্ষণ বলতে আমরা ফুলে কাটতে পারলা ওই সময় তো অত সময় লেগে গেছে। এতদিন অযোধ্যায় 4 ভাই ছিল, বই খুলতে গিয়ে 4 ভাই যখন একজন নারায়ণ জানের লক্ষ্মীভাবে বসলো, বই খুলতে লক্ষ্মী নারায়ণের আজকে 17 বৈশাখ সমাপ্ত হয়ে যাবে, রাত করে 18 বৈশাখ আরম্ভ হবে। আমার বাবা আমার মা এখানে যুগলুকে আসছে, এই যুগলুকে চিরদিন এই মন্দিরে আমাদের মঙ্গলারকে সেই জন্য বাবা জগদীশকে জগদী মাকে শুনে আমরা যুগলারকে যাইব। ও তোরা দেখে যাসই
সবাই জানো